তো যারা বিবাহিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে কোনো বড় অপরাধ করেন না কেন, আপনার ওয়াইফের রাগ ভাঙানোর সবচাইতে বড় টিপস হচ্ছে তার প্রশংসা করবেন। এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমিও কিন্তু বিবাহিত, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে কোনো সমস্যা হয়ে যাক না কেন, ওয়াইফের শুধু প্রশংসা করবেন, তাকে একটু খুশি রাখার চেষ্টা করবেন, দেখবেন সাত খুন মাফ, ঠিক কিনা? অনেক সময় এরকম হয় না যে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ওয়াইফ আপনাকে বলে যে আজকে এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা, বলে কি বলে না? কিন্তু কাজের চাপে আমরা অনেক সময় ভুলে যাই না, ভুলে যাই, আনতে মনে থাকে না। তো এবার বাড়িতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ আছে না নাই? কই থাকে? মন থাকে কই? হ্যাঁ, বিয়ের প্রথম প্রথম তো না চাইতেই কত কিছু এনে দিতা, আর এখন আমি বুড়ি হয়ে গেছি, এখন একটা কথা বলার পরেও মনে থাকে না, না আমাকে আর ভাল লাগে না, এরকম অভিমান করে না? করে। তো আপনি কি করবেন জানেন? আপনি যদি এমন হয় যে সেই জিনিসটা না এনে বাড়িতে ঢুকে গিয়েছেন, তাহলে আপনি আসসালামু আলাইকুম বলে ঘরের মধ্যে ঢুকবেন। ঢুকেই প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের লাইটটা আপনি অফ করে দিবেন। কি করবেন? ঘরের যে লাইট আছে না, লাইট অফ করে দিবেন। আপনার ওয়াইফ আপনাকে বলবে কি ব্যাপার, ঘরে ঢুকে যে লাইট অফ করে দিলে কি সমস্যা? তখন আপনি বলবেন, ঘরে চাঁদের চেয়ে সুন্দর স্ত্রী থাকতে লাইটের কি দরকার? বলা যাবে? বলা যাবে? ওই যে অবিবাহিত গুলো খুব খুশি, এখন থেকে শিখে নাও, কাজে লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন থেকে প্র্যাকটিস করো, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই যে প্রশংসাটা করে ফেলছেন, এরপর আপনি যদি আপনার ওয়াইফকে বলেন, ওফ আই এম রিয়েলি সরি, তুমি এটা আনতে বলেছিলে কিন্তু আমি কাজের চাপে না ভুলে গিয়েছিলাম, তখন আপনার ওয়াইফ কি বলবে জানেন? নো প্রবলেম, ইটস ওকে, ভুল তো মানুষই করে, কালকে এনো আলহামদুলিল্লাহ পড়বেন না? এটাই হচ্ছে টিপস, এটাই টিপস। আপনার পারিবারিক সমস্যার যে কোনো সমাধান হবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো প্রশংসা। সেটা কি? এই প্রশংসাটা হলো নাপা ট্যাবলেটের মতো। কিসের মতো? জোরে করে বলেন তো, জ্বর হলে কোন ট্যাবলেট? সর্দি হলে? কাশি হলে? নাপা। যাক আলহামদুলিল্লাহ, তাফসীর বুঝতেছেন তাহলে। তো এই যে প্রশংসাটা নাপা ট্যাবলেটের মতো, যে কোনো সমস্যা হোক না কেন, ওয়াইফের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না, ঝগড়া করলে বিপদ। কারণ নারীরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, বেশি বাঁকাতে গেলে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এই বাঁকা থাকা অবস্থাতেই আপনাকে যতটুকু ফায়দা নেওয়ার নিতে হবে। এজন্য ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, আল্লাহর হাবিব বললেন সবার সাথেই ভালো আচরণ করো, স্পেশালি মেয়েদের সাথে করো, কারণ ওরা তো বাঁকা হাড়ের তৈরি। তো বাঁকা হাড়ের তৈরি বললাম বলে আবার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না। বাঁকা অনেক জিনিস থেকেও তো অনেক বেশি উপকার পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, সোজা আঙ্গুলে কি ঘি উঠে না আঙ্গুল বাঁকা করতে হয়? তার মানে বাঁকা জিনিসেরও দরকার আছে না? আপনারা মাছ ধরছেন ছোটবেলায়, মাছ, ওটারে আপনারা কি বলেন? বড়শি? হ্যাঁ, ছিপ। হ্যাঁ, তো ওই যে ছিপ, ওইটার যে আপনার কালা না কি বলে এটা আপনারা মাথায় যে থাকে, ওটাকে কি বলেন? বড়শির কালা না কি যেন বল, বড়শির কল। ওই বড়শির কল যদি সোজা হয় মাছ ধরা যাবে? ওটাকে কি হতে হবে? তার মানে বাঁকা জিনিসেরও গুরুত্ব আছে না নাই? তো আল্লাহ যাকে যেভাবে তৈরি করেছেন তাতেই তার কল্যাণ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছিলাম প্রশংসা সবাই পছন্দ করে, আমরা আমাদের রবের প্রশংসা করব যেহেতু তারা আমাদের নিয়ামত, তিনি আমাদের নিয়ামত দিয়েছেন। আর ওয়াইফের প্রশংসা করব কারণ তারা বিয়ের পরবর্তী পুরো জীবনটাই তো আমাদের জন্য দিয়ে দেয়, ঠিক কি না? বিয়ের পূর্বে একটা মেয়ের কত স্বপ্ন থাকে দেখেন, কিন্তু বিয়ের পর থেকে সব স্বপ্ন স্যাক্রিফাইস। হাজবেন্ডকে সময় দিতে হয়, বাচ্চা কাচ্চাকে দিতে হয়, 3 বেলা রান্না করা, কাপড় কাচা, এই করা সেই করা, নিজের জন্য সময় আর পায় না, এরকম আছে না নাই? এজন্য একটু চেষ্টা করবেন ওয়াইফের প্রশংসা করার। ওয়াইফ রান্না করে খাওয়ালে প্রশংসা করবেন ভাই। ওয়াইফের রান্নার প্রশংসা করছেন কে কে দেখি এই পর্যন্ত? একটু হাত তোলেন তো। হাই হাই, এলাকার মেয়েগুলো দেখি কপাল পোড়া, কেউ প্রশংসা করেন না? কয়েকজন করছে আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বি পাওয়া গেছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে যুবক ছেলে পেলে দেখো, মেড ইন জাপান, মেড ইন জাপান ভালোবাসা, এগুলা মেড ইন চায়না না। এখনকার ভালোবাসা তো আই লাভ ইউ পর্যন্তই, তাই না? ওল্ড ইজ গোল্ড। দেখছো, মুরব্বি কিন্তু প্রশংসা করছে। প্রশংসা করবেন, আপনার ওয়াইফের রান্নার প্রশংসা করলে সে খুশি হবে। আমরা ভাই এত অকৃতজ্ঞ, দেখেন আমাদের ওয়াইফ ডেইলি আমাদেরকে 3 বেলা রান্না করে খাইয়ে সে বাবুর্চির কাজ করে, আমাদের কাপড় চোপড় ধুয়ে সে ধোপার কাজ করে, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঝাড়ুদারের কাজ করে, আমরা অসুস্থ হলে আমাদের সেবা করে নার্সের দায়িত্ব পালন করে।
এরপরে আমরা যখন হতাশ হয়ে যাই, আমাদেরকে মোটিভেট করে সে একটা ইনফ্লুয়েন্সারের কাজ করে, ঠিক কি না? কিন্তু এত কিছুর পরে আমরা বেতন কি দেই? কোনো বেতন দেই? ওই তো 3 বেলা একটু খাওয়া, একটু শাড়ি কাপড়, ঠিক কি না? তো এরপরেও আবার অনেকে দেখবেন এত বড় ডাকাত, বউয়ের রান্নার দোষ ধরে, এরকম আছে না নাই? এতটাই অকৃতজ্ঞ, তার ওয়াইফ যদি কোনোদিন তার কলিজাটাও ভুনা করে খাইয়ে দেয়, এরপরেও বলবে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে। এরকম আছে না নাই? আরে ভাই, একটা মানুষের জীবনের সবচাইতে দামি অঙ্গ কলিজা, এটাই সে ভুনা করে খাইয়ে দিচ্ছে, ওই সময় আপনার টেস্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন, পুরো জীবনটাই যে দিয়ে দিল ওইটাতে কোনো খেয়াল নাই। এজন্য দোষ ধরবেন না প্রিয় ভাইয়েরা। আজকে আপনাদের একটা কাজ দিয়ে যাই, আজকে মাহফিল থেকে শেষে বাড়িতে ফিরে আপনি যখন খাবারটা খাবেন, বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর ভাবিদেরকে বলে যাই, মাদেরকে বলে যাই, যদি না করে কালকে সকালে খাবার দিবেন না, না খাইয়ে রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে আমরা প্রশংসা করব। তাহলে প্রথম আয়াতে যেটা পেলাম, আমরা আল্লাহর প্রশংসা করব তার নিয়ামতের জন্য, আর কোনো মানুষ যদি আমাদের কোনো উপকার করে, স্পেশালি আমাদের ওয়াইফ, আমরা তারও প্রশংসা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বললেন আমি হলাম দয়াময়, আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহর দয়ার কোনো তুলনা হয়? তুলনা হয়? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বললেন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায়, দেখা যায় না, সবকিছুকে আমার দয়া পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আমার রাগও আছে, আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ আছে না নাই? দয়াও আছে না নাই? ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। কিন্তু আল্লাহ বললেন আমার এই রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, ধরেন দৌড় প্রতিযোগিতা, কে আগে যেতে পারে, আল্লাহ বললেন আমার রাগকে হারিয়ে আমার দয়া বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, আল্লাহর দয়া এবং রাগের মধ্যে যদি একটা কুস্তি লাগানো হয়, আল্লাহ বললেন আমার দয়া রাগকে হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি দয়া। এজন্যই দেখেন 24/7 দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন আল্লাহর এত নাফরমানি করি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেয়? কথা বলেন না কেন? শাস্তি দেয়। সারা দিন আল্লাহর বিরোধিতা, তাই না? আল্লাহ যেইটা বলছে ঠিক উল্টা। কথা বলেন। আল্লাহ ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে কাপড় পরতে, আমরা নামিয়ে দিয়েছি। আর মেয়েদেরকে বলেছেন নামাও নামাও, ঢাকো ঢাকো, আর মেয়েরা বলে না না আমরা খুলবো খুলবো। আছে না নাই? ছেলেদেরকে বলছে তোমরা পুরো পৃথিবী ঘুরে বেড়াও, রিজিক তালাশ করো, কোনো সমস্যা নাই, মেয়েরা ঘরে থাকো। এখন বেশিরভাগ ছেলে পেলেই দেখবেন ঘর কোনো হয়ে গেছে, আর মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে, ঠিক কি না? খালি ঘরের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, এইটা সেইটা, আছে না? আর মেয়েরা একবার এখানে যায়, একবার ওখানে যায়, মানে ঠিক পায় না কি করে। এবং সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমিও যেহেতু মুসাফির, রাজশাহী থেকে এসেছি, ওই যে আমার আগের বক্তা বললেন যে কারেন্টের গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না? সবাই একসাথে দোয়া করে এরপরে বিদায় নিব। এই যে আমার মুরব্বী বাবাজানরা আছেন, বলা যায় না আল্লাহর কাছে কে প্রিয়, কার হাতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা কেউ জানি? হতে পারে একজনের দোয়ার ওসিলায় আমাদের সবারকে জান্নাত দিয়ে দিতে পারে কে? এজন্য আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ের কোনো শেষ নাই, আছে? নাই। একটু আওয়াজ করে বলেন তো